পুরান ঢাকার ব্যস্ত রাস্তা, অসংখ্য মানুষের ভিড় আর শত বছরের পুরনো ইতিহাসের মাঝখানে লুকিয়ে আছে এমন একটি স্থান যার কথা অনেক ঢাকাবাসীও জানেন না। আজ আমি আপনাদের নিয়ে এসেছি আর্মানিয়ান চার্চে। ২৪০ বছরের বেশি পুরনো এই চার্চ শুধু একটি ধর্মীয় উপাসনালয় নয়, বরং এটি ঢাকার ইতিহাসের একটি জীবন্ত সাক্ষী। কিন্তু প্রশ্ন হলো, আর্মানিয়ার মানুষ হাজার হাজার কিলোমিটার দূরের বাংলাদেশে কেন এসেছিল? কিভাবে তারা ঢাকায় ব্যবসা বাণিজ্যের গুরুত্বপূর্ণ অংশ হয়ে উঠেছিল? আর আজ তাদের স্মৃতি কেন শুধু এই চার্চের দেয়াল আর কবরস্থানে সীমাবদ্ধ? চলুন জেনে নেওয়া যাক আজকে এই সব অজানা ইতিহাস। আমি এখন দাঁড়িয়ে আছি পুরান ঢাকার আরমানিটোলা এলাকায় অবস্থিত আর্মানিয়ান চার্চের সামনে। এই চার্চটি নির্মিত হয় ১৭৮১ সালে। আজ থেকে ২ শতাব্দীরও বেশি আগে যখন এই চার্চ তৈরি করা হয়, তখন বাংলাদেশ নামে কোনো দেশই ছিল না। তখন ছিল মুঘল শাসন, পরে ব্রিটিশ শাসন। বাইরে থেকে দেখলে এটি হয়তো সাধারণ একটি পুরনো চার্চ মনে হতে পারে, কিন্তু এর ভেতরে লুকিয়ে আছে ঢাকা শহরের আন্তর্জাতিক বাণিজ্যের এক গুরুত্বপূর্ণ অধ্যায়। এবার প্রশ্নে আসা যাক, আর্মানিয়ানরা কারা? আর্মানিয়ানরা মূলত আর্মেনিয়া অঞ্চলের মানুষ। তারা ছিল অত্যন্ত দক্ষ ব্যবসায়ী। শত শত বছর আগে তারা ইউরোপ, পারস্য, ভারত এবং দক্ষিণ পূর্ব এশিয়ার বিভিন্ন অঞ্চলে ব্যবসা পরিচালনা করত। ১৭০০ ও ১৮০০ শতকে বাংলার অর্থনীতি ছিল অত্যন্ত সমৃদ্ধ। বিশেষ করে ঢাকা ছিল মসলিন, রেশম, মশলা এবং অন্যান্য পণ্যের জন্য বিখ্যাত। এই সুযোগ কাজে লাগাতে আর্মানিয়ান ব্যবসায়ীরা ঢাকায় আসতে শুরু করে। তারা শুধু ব্যবসায়ী করেনি, বরং এখানে স্থায়ী বসতি গড়ে তুলেছিল। বর্তমান আরমানিটোলা এলাকার নামও এসেছে আর্মানিয়ান শব্দ থেকে। চার্চের প্রাঙ্গণে ২০০-টিরও বেশি পুরনো সমাধি রয়েছে বলে ধারণা করা হয়। একসময় চার্চটিতে একটি বড় ঘণ্টা ছিল, যা দূর থেকে শোনা যেত। আর্মানিয়ান সম্প্রদায় ঢাকা ছেড়ে চলে যাওয়ার পর চার্চটি সংরক্ষিত হয়েছে এবং এখনও ঐতিহাসিক স্থাপনা হিসেবে টিকে রয়েছে। চার্চের স্থাপত্য ইউরোপীয় ও উপনিবেশিক প্রভাব দেখা যায়। পুরান ঢাকার ব্যস্ত পরিবেশের মধ্যে চার্চের ভেতরে ঢুকলে একেবারে ভিন্ন শান্ত পরিবেশ অনুভূত হয়। সবচেয়ে অবাক করার বিষয় হলো, চারপাশে পুরান ঢাকার কোলাহল থাকলেও এই চার্চের ভেতরে ঢুকলেই যেন সময় থেমে গেছে মনে হয়। ২০০ বছরের বেশি পুরনো সমাধি, ঐতিহাসিক স্থাপত্য আর নীরব পরিবেশ দেখে মনে হয় আমরা যেন কয়েক শতাব্দী পেছনে ফিরে গেছি। চার্চের সবচেয়ে আকর্ষণীয় এবং ঐতিহাসিক অংশগুলোর মধ্যে একটি হলো কবরস্থান। এখানে বহু আর্মানিয়ান ব্যবসায়ী ও তাদের পরিবারের সদস্যরা সমাধিত রয়েছে। প্রতিটি সমাধি ফলক যেন এক একটি ইতিহাসের পৃষ্ঠা, যাদের অনেকেই শত শত বছর আগে এই শহরের ব্যবসা বাণিজ্য ও সমাজে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন। আজ তাদের নাম হয়তো অনেকেই জানেন না, কিন্তু তাদের স্মৃতি এখনও এখানে সংরক্ষিত রয়েছে। এবার চলুন জানা যাক কেন হারিয়ে গেছে আর্মানিয়ানরা। সময়ের সঙ্গে সঙ্গে ব্যবসার কেন্দ্র পরিবর্তিত হতে থাকে। ব্রিটিশ শাসন আমলের শেষ দিকে এবং পরবর্তী সময়ে অনেক আর্মানিয়ান পরিবার ঢাকা ছেড়ে কলকাতা, ইউরোপ ও অন্যান্য দেশে চলে যায়। ধীরে ধীরে ঢাকার আর্মানিয়ান সম্প্রদায় ছোট হতে হতে প্রায় বিলুপ্ত হয়ে যায়। আজ বাংলাদেশে আর্মানিয়ান জনগোষ্ঠী উপস্থিতি খুবই সীমিত, তবে তাদের ইতিহাস এখনও টিকে আছে এই চার্চের মাধ্যমে। আজকের ভ্রমণে আমরা দেখলাম পুরান ঢাকার বুকে লুকিয়ে থাকা একটি অসাধারণ ঐতিহাসিক স্থাপনা। আর্মানিয়ান চার্চ শুধু একটি চার্চ নয়, এটি এমন একটি স্মৃতিচিহ্ন যা আমাদের মনে করিয়ে দেয় ঢাকা একসময় বিশ্বের বিভিন্ন দেশের মানুষের মিলনস্থল ছিল। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং কমেন্টে জানান পুরান ঢাকার আর কোন কোন ঐতিহাসিক স্থান নিয়ে ভিডিও দেখতে চান। দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি। আল্লাহ হাফেজ।